এই ভিডিওতে ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস স্যারের যে বইটা আছে সেখান থেকে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্নগুলি সলভ করা হলো। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? তাহলে 10% হারে সুদের হারটা 10% এবং টাইমটা হচ্ছে 3 বছর, তাহলে 10% মানে কি? 10% মানে 10/100 মানে 1/10, তাহলে 18,000 টাকা 10% সুদ মানে 10 টাকায় 1 টাকা সুদ, 11/10 3 বার, 3 বছর বলেছে, 11/10 গুণ 11/10, 0 0 0, 3টে 0 কাটে, 11 গুণ 11 121 গুণ 11, 1331 গুণ 18, 1331 গুণ 18 কত আসে? 8 1 8, 3 8 24, 4, এদিকে আর গুণ করার দরকার নেই, এদিকটা গুণ করলে 1 দিয়ে, 1 1 1, 1 1 1, 3 1 3, তাহলে 8 4 আর 1 5, তাহলে লাস্টে 5 আর 8 যে অপশানটাতে আছে সেইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের সুদ কত টাকা? তাহলে 3 মাস অন্তর দিচ্ছে, 9 মাসে কবার সুদ দেবে? 3 দিয়ে 9কে ভাগ করলে 3 বার সুদ দেবে। এবার বার্ষিক 20% মানে 12 মাসে 20% সুদ, তাহলে 3 মাসে কত পার্সেন্ট? 3 মাসে নিশ্চয়ই 5% হবে, তাহলে 3 গুণ 4 12, 5 গুণ 4 20, এদিকেও 4 গুণ এদিকেও 4 গুণ, তাহলে 3 মাসে 5%, 5% মানে কি? 5%কে যদি ফ্র্যাকশনে নিয়ে আসি 5/100 মানে 1/20 হয়ে যাবে এটা, তাহলে 16,000 টাকা 1/20 মানে কি? 20 টাকায় 1 টাকা সুদ, 21 টাকা বাই 20 টাকা একবার, 21 টাকা বাই 20 টাকা দুবার, 21/20 3 বার, কারণ 3 বার হবে এখানে বলেছে। 0 0 0, 3টে 0 কাটে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, 21 গুণ 21 441, 21 দুগুণে 42, 441 গুণ 42 কত আসে? 800, এটা কত বেরোবে? 8 882, 4 1 4, 4 1 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 2 8 4 12, 2 হাতে 1, 8 8 6 14 15, 5 হাতে 1 8, 18,522, এখান থেকে 16,000 বাদ দিলে থাকবে 2,522, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? তাহলে সুদ যদি 6 মাস অন্তর দেয়, 1 বছর মানে 12 মাসে কবার সুদ দেবে? 12/6, দুবার সুদটা দেবে, তাহলে 2 বার মানে সুদটা 2 বার কাজ করবে, তাহলে বছরে 12 মাসে 10%, বার্ষিক 10% বলেছে, বার্ষিক যদি 10% হয় 6 মাসে কত পার্সেন্ট? 6 মাসে 5%, অর্ধেক, তাহলে 5%-এর ফ্র্যাকশান হচ্ছে 5/100 মানে 1/20, 1/20, তাহলে 15,000 টাকা 1/20 মানে 20 টাকায় 1 টাকা, 21/20 গুণ 21/20, দুবার কাজ হবে এখানে, তাহলে 0 0 কাটে, 0 0 কাটে, দুটো 0 কাটে, 2 দুগুণে 4, 4 দিয়ে 150কে কাটলে, 4 দিয়ে কাটবে না, এটা 2 দিয়ে কাটলে 75, এটা এরকম না কেটে আমি যদি এইরকমভাবে কাটি তাহলে একটু সহজ হবে। আমি যদি এরকমভাবে কাটাকাটিটা করি যে 15,000 গুণ 21/20 গুণ 21/20, 20 20 400, এটাকে আমি 400 ধরছি, তাহলে 400 মানে কি? 4 গুণ 100, আমার নিচে 100টা পড়ে থাক, শুধু 4 দিয়ে আমি এটাকে কাটছি, 4 দিয়ে 3 4 12, 3 15, 30, 4 7 28, 2 30, 20, 4 5 20, একটা 0, নিচে 100টা থাক, কোনো অসুবিধা নেই, 20 21 গুণ 21 441, তাহলে 3750, একটা 0 কেটে দেওয়া যেতে পারে, একটা 0, 10 থাক নিচে, 3750 গুণ
21 গুণ 21, 21-এর স্কোয়ার কত 441, তাহলে 441 এটা কত বেরোবে, এটা বেরোবে, এই জিরোটা হবে না, এখানে এই জিরোটা কেটে গেছে, তাহলে লাস্টে কত বেরোবে, লাস্টে 5 1-কে 1 দিয়ে যদি গুণ করি 375, 4 দিয়ে গুণ করলে 4 5 20, 0 হাতে 2, এরকমটা আসবে, মানে লাস্টে এরকম আসবে, এখানে একটা ঘর কাটবে 5 আসবে আর এখানে আসবে 7 75, তাহলে পুরোটা গুণ করার দরকার নেই, এই 75-কে নিচে 10 আছে এখনো, 10 দিয়ে ভাগ করলে 10-এ 0 একটা, তাহলে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এক ঘর পর দশমিক, এইখানটায় দশমিকটা বসবে, তাহলে এইখানটায় অপশান কোনটা আছে, অপশান এ আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে, 18 মাসের সুদ বলেছে, 6 মাস অন্তর যদি দেয় তাহলে 18-কে 6 দিয়ে ভাগ করো, 3 বার সুদ দেবে, 3 বার, এবার 20% হারে, 20% মানে বছরে, মানে 12 মাসে যদি 20% দেয়, 3 মাসে কত পার্সেন্ট দেবে, 3 4 12, তাহলে এখানে 5 হবে, 5 4 4 5 20, 5%, 5% মানে হচ্ছে 1/20, তাহলে 1000 টাকার 20 টাকায় 1 টাকা মানে কি 21/20, 3 বার বলেছে, গুণ 21/20 গুণ 21/20, 0 0 করে কাটে, 3টে 0 কেটে দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 21 গুণ 21 441, 441 গুণ 21/8, তাহলে 21 গুণ 21 441 গুণ 21 ভাগ 8, নিচে 8 আছে, 2 গুণ 2 4, 4 দুগুণে 8, তাহলে 8 দিয়ে এটা কখনোই কাটবে না, মানে ভাগ যদি করি তবে পয়েন্টে উত্তর আসবে, কিন্তু কোনো অপশানে কিন্তু পয়েন্ট দিয়ে কোনো কিছু নেই, তার মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কোনোটিই নয়। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে, তাহলে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা, 10% হার মানে কি, 10% মানে হচ্ছে 10/100, 10/100 কাটলে, এটা কাটলে আসবে 1/10, তার মানে 10 টাকা 11 টাকা, 2 বছর আবার 10 টাকা 11 টাকা, তাহলে এদিকে 10 গুণ 10 100 টাকা, 11 গুণ 11 121 টাকা, তাহলে 100 টাকা কেউ যদি রাখে এটা 121 টাকা হয়ে যায় 2 বছর পরে, তাহলে বলছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 420 টাকায়, মানে এখানে সুদ কত এসছে, সুদ এসছে 21 টাকা, এই 21-এর মানটাই বলেছে 420, 21-এর মান হচ্ছে 420, তাহলে এরকম লিখতে হবে, উল্টে গেল, এই 420 হচ্ছে 21-এর মান, তাহলে 100-র মান কত, কত টাকার বলেছে, আসল 100 টাকা, 100-র মানটা কত, 21 দুগুণে 42, 0, 2000 টাকা, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে আরও শর্টে করা যায় সাকসেসিভ মেথডে, 10% হারে 2 বছর বলেছে, সাকসেসিভ 10%, 10% কত, 2a প্লাস a স্কোয়ার বাই 100, 2a মানে কি, a মানে হচ্ছে 10%, তাহলে 10 দুগুণে 20%, 20% যোগ 10 স্কোয়ার বাই 100, 10 স্কোয়ারও 100, নিচেও 100, ওপরে 100 নিচে 100, 100 100 কেটে গেলে 1, তাহলে 20 যোগ 1 21%, তাহলে 21%-এর মানটাই 420 দিয়েছে, 21% হচ্ছে 420, তাহলে যে কোনো টাকা মানে আসল টাকা হচ্ছে 100%, 100%-এর মান কত, 100/21 গুণ 420, 21 দুগুণে 42, 20, 20 গুণ 100, 2000, এভাবেও কিন্তু বের করা যেত। বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে, তাহলে এখানে অ্যামাউন্টটাকে উপরে লিখতে হবে, 3000 টাকা আসল এবং সুদ হচ্ছে 307.5, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে 3307.5, তাহলে 3307.5 ওপরে এবং আসল পিটা 3000 টাকার নিচে, এবার 2 বছর বলেছে, তাহলে এদের স্কোয়ার রুট বের করতে হবে,
স্কোয়ার রুট যদি বের করা যায়, পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, মানে 10 দিয়ে গুণ, মানে একটা 0 বসিয়ে দিতে হবে জাস্ট। এবার এটাকে যদি 3 দিয়ে কাটা যায়, কিংবা 3 দিয়ে যদি কাটি, 3 11 তে 33, 3 দুগুণে 6, 3 5 15, এটাকে 3 দিয়ে কাটলে 10,000, এটাকে 5 দিয়ে কাটলে বা 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে 5 4 25 100, 102, 4 25 100, 25 1 কে 25, 441, 25 দিয়ে এটাকে কাটলে 400, তাহলে 441 এর যদি স্কোয়ার রুট করা যায় বেরোবে কত? 21, কারণ 21 এর স্কোয়ার 441, আর 400 এর স্কোয়ার রুট হচ্ছে 20, অর্থাৎ 20 টাকা 21 টাকা হয়ে যায়। তাহলে সুদের হার কত? 20 টাকায় 1 টাকা সুদ, 1 এর 20 মানে হচ্ছে 5% ইন্টু 100, 5 20 তে 100, অর্থাৎ 5%। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল 7,320.5 টাকা হবে? তাহলে সুদের হার বলেছে 20%, 6 মাস অন্তর, টাইমটা 2 বছর। 2 বছর মানে কত মাস? 24 মাস। 6 মাস পর পর যদি সুদ দেয় 4 বার সুদ দেবে, 4 6 24, 4 বার। আর 12 মাসে 20%, তাহলে 4 মাসে কত পার্সেন্ট? 5%। 5% মানে হচ্ছে 5/100, মানে 1/20। তাহলে 1/20 মানে 20 টাকা, 1 টাকা সুদ হয় 21 টাকা। এরকম 4 বার লিখতে হবে, 20 21 20 21 20 21। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16-র পরে 4টে 0, 21 গুণ 21 441, 441-এর স্কোয়ার, 441-এর স্কোয়ার কত আসবে? 441-এর স্কোয়ার মানে প্রথমে 482, তারপরে 41-এর স্কোয়ার কত? 1681, 41-এর স্কোয়ার 1681, 81টা বসবে এখানে, বাকি দুটো ডিজিট এখানে এই জায়গাটায়। তাহলে 1 8 6 1 7, 8 আর 1 9। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল 10,506.25 টাকা হবে? তাহলে আসলটাকে আমি যদি 100 ধরি, পি এর মান 100, 3 মাস অন্তর বলেছে, 6 মাসে 3 মাস অন্তর হলে সুদ দেবে দুবার, অর্থাৎ 10% সুদের হার যদি হয়, 10% সুদের হার মানে কি? 12 মাসে 10%, তাহলে 12 মাসে যদি 10% হয়, 3 মাসে কত পার্সেন্ট? 2.5%। এবার 2.5%কে যদি ফ্র্যাকশানে কনভার্ট করা যায়, তাহলে 2.5 পয়েন্ট উঠে গিয়ে আরও একটা 0, 25 1 কে 25, 40 25-এ 1000, অর্থাৎ 40 41 40 41, 4 4-এ 16, 1600, 41-এর স্কোয়ার হলো 1681। তাহলে এখান থেকে সুদ পাওয়া যাচ্ছে 81 টাকা। আচ্ছা, সুদে আসল বলেছে, তাহলে 1681টার মানটাই দেওয়া আছে কত? 10506.25। তাহলে 10506.25, এটাই হলো 1681-র মান। তাহলে এই 1600-র মানটা কত? 1600। পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরের দুটো ঘরের জন্য দুটো 0, এই দুটো 0 কাটে। এবার 1681 দিয়ে যদি উপরের সংখ্যাটাকে কাটি, এখানে কাটবে 625 বারে কাটবে এটাকে। 625 গুণ 16, 625 গুণ 16, এটা বেরোবে 10,000। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই ক্যালকুলেশনটাকে কেউ ডিজিটাল সাম দিয়েও বের করতে পারে। কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে? তাহলে 10% চক্রবৃদ্ধি হার 2 বছর,
10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100 মানে 1/10। তাহলে 1/10 মানে হলো 10 টাকা, 1 টাকা সুদ হয়ে 11 টাকা, 10 টাকা 1 টাকা সুদ হয়ে 11 টাকা। 2 বছর বলেছে, এই জন্য দুবার লিখলাম। তাহলে 10 10 100, 11 গুণ 11 121। তাহলে সুদ ক টাকা হলো? 21 টাকা। এবার বলেছে যে সুদ যদি 945 টাকা, তাহলে 21-এর মানটাই 945। 945 এটা হচ্ছে 21-এর মান। তাহলে আসল মানে 100 টাকার মানটা কত? 21 4 21-এ 84, 21 4 21-এ 84, 10 হলো 94, 105 5 21-এ 105। তাহলে আসলটা হচ্ছে 4500। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? তাহলে খুব শর্টে যদি করতে হয় এরকমভাবে বসাতে হবে, 6000 টাকার সাথে 615 টাকা যোগ করে 6615 ওপরে এবং 6000 টাকে নিচে বসাতে হবে। বসিয়ে এবার যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 12-তে 60, 0 0, 5 13-তে 65, 1-এ 66, 11 5 2 10, 5 3 5 15, 3 আর 2 5 আর 3 8 আর 1 9, 9 মানে 3 দিয়ে কাটবে, 2 আর 1 3, এটাও 3 দিয়ে কাটবে, 3 4 12, 0 0 400, এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12, 1 13, 3 4 12, 3 1 3, 441। 441 মানে কি? 21-এর স্কোয়ার, আর 400 মানে 20-এর স্কোয়ার। তাহলে 21/20 এদের মাথায় স্কোয়ার। এবার তার মানে কি 20 টাকায় 1 টাকা সুদ 21 টাকা। তাহলে 20 টাকায় 1 টাকা সুদ মানে 1/20। 1/20-কে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি, এটা হচ্ছে 5% আমরা জানি। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে? এটাও ঠিক একই রকমভাবে করব। 1800-র সঙ্গে 378 যোগ করলে 2178 ওপরে এবং 1800টা নিচে। এইবার এটাকে যদি কাটাকাটি করি, যেমন 8 8 আর 1-এ 9, 9 আর 2 11 আর 7-এ 18, তার মানে এটা 9 দিয়ে কাটে। নিচে একটা 18 আছে, এটাও 9 দিয়ে কাটে। তাহলে একবারে 9 দিয়ে যদি কাটি, 9 2 18 200, এটাকে 9 দিয়ে কাটলে 9 2 18 3 21, 4 9 36, 9 2 18 242, এটাকে আবার 2 দিয়ে কাটলে 121 এবং এটাকে 2 দিয়ে কাটলে 100। 121 আমরা জানি যে 11-এর স্কোয়ার। তাহলে উপরে 11, নিচে 100 মানে 10-এর স্কোয়ার। 11/10 এর মাথায় স্কোয়ার বসিয়ে দিলে মিলে যাচ্ছে। তার মানে টাইম কোনটা? টাইম হচ্ছে এইটা, এই 2। তাহলে টাইমটা হচ্ছে 2 বছর। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে 4% হারে 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ, 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100 মানে 1/25। 4% মানে হচ্ছে 1/25। তাহলে 25 টাকাটা 1 টাকা বেড়ে 26 টাকা 1 বছর। আবার 25 টাকা 1 টাকা বেড়ে 26 টাকা। তাহলে 25 25 625, 26 26 676। তাহলে এখানে সুদ কত টাকা হলো? এখানে সুদ হলো, এখান থেকে 25 মাইনাস করো, 1 হলে 6, 2 5 হলে 7, 51 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 51 টাকা। 625 টাকা 51 টাকা, তাহলে 2500 টাকায় কত? 625-এর 4 গুণ, 625-এর 4 গুণ হচ্ছে 2500 টাকা। তাহলে 51 টাকারও 4 গুণ হবে, গুণ 4, 4 1-কে 4, 4 5-এ 20, 204 টাকা। তাহলে 2500 টাকার 4% হারে সুদ হবে, 2 বছরের সুদ হবে 204 টাকা। আর সরল সুদ কত হবে? সরল সুদ হবে 2500 গুণ 4 দুগুণে 8%, অর্থাৎ 4 দুগুণে 8%, 8/100। 0 0 কাটে, 8 25-এ 200। তাহলে এবার পার্থক্য কত? সরল সুদ হচ্ছে 200 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 204 টাকা, পার্থক্য হচ্ছে 4 টাকা। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা? তাহলে এখানে আমি যদি 100 টাকাও ধরে নিই যে আমার আসল হচ্ছে 100 টাকা, তাহলে 5% হারে চক্রবৃদ্ধি সুদ মানে কি? সাকসেসিভ মেথডে যদি করা যায়,
5% আর 5% মানে 5% প্লাস 5 প্লাস 5 গুণ 5, 5 গুণ 5/100, তাহলে 5 আর 5 10, আর এখানে 25/100 মানে 0.25। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরোবে 10.25 টাকা, আর সরল সুদ হচ্ছে 5% হারে 2 বছর 5 দুগুণে 10 টাকা। তাহলে এখান থেকে 10 টাকা যদি মাইনাস করি, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হবে 0.25 টাকা। এই 0.25 টাকার মানটাই দিয়েছে কত, 16 টাকা। তাহলে আসল ধরা হয়েছে 100 টাকা, 100 টাকার মানটা কত, তাহলে 100 উপরে 0.25 নিচে 16 দিয়ে গুণ, পয়েন্ট তুলে দেওয়ার জন্য একটা 1, আমি এইটাকেই সেই 1 ধরলাম, আর তারপরে দুটো ঘরের জন্য দুটো জিরো, 25 4 25-এ 100, পরের দুটো আরও জিরো, 4 16-তে 64, তারপরে দুটো জিরো, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 10,000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তাহলে 3 বছর 10% হার চক্রবৃদ্ধি এরকমভাবে বের করতে হবে। প্রথম 10%, 10%, 10%, তাহলে 10 আর 10, এখানে এরকম সূত্র ব্যবহার করা যেতে পারে, 2a প্লাস a স্কোয়ার বাই 100, তাহলে এর মান হচ্ছে 10, 10 গুণ 2 20, যোগ 10 স্কোয়ার বাই 100, 10 স্কোয়ার মানে 100, 100/100 কেটে গিয়ে 1, অর্থাৎ এখান থেকে বেরোবে 21%, আর তারপরে আবার 10%। এই দুটোর এবার যদি সাকসেসিভ বের করি, তাহলে 21 প্লাস 10 প্লাস 21 গুণ 10/100, 21 আর 10-এ 31, প্লাস 0 0 কাটে, 21/10 মানে 2.1 প্লাস 2.1, তাহলে 31 আর 2-এ 33.1। তাহলে 10% হারে 3 বছরে 10% হারে 3 বছরে 100 টাকার সুদ হয় 33.1 টাকা। আর আমি এখানে 100ই ধরছি, 100 টাকার 10% হারে 3 বছরে সুদ হয় 3 10-এ 30 টাকা। তাহলে এই 30 টাকা আর 30 টাকা আর 33.1 টাকা এখান থেকে মাইনাস করলে কত আসে, মাইনাস করলে 3.1 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, 3 বছরে 10% হারে সুদের পার্থক্য 3.1 টাকা। 100 টাকা যদি আসল হয়, 3 বছরে 10% হারে সুদের পার্থক্য 3.1 টাকা, তাহলে আসল এখানে 1000 টাকা। তাহলে এই সুদটা কত, 100-র 10 গুণ 1000, তাহলে এখানেও 3.1, এ 10 গুণ যদি করে দিই, তাহলে 10 গুণ করলে এই 0 আর এই পয়েন্ট কেটে যাবে, তাহলে উত্তর হবে 31। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 12% দুটোই, তাহলে 2a প্লাস a স্কোয়ার বাই 100, এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। 12 গুণ 2 24, যোগ 12 স্কোয়ার কত, 144, 144/100 মানে কি দুটো জিরো, তাহলে দু ঘর পর দশমিক ডান দিক থেকে, তাহলে 24 প্লাস 1.44, তাহলে এটা কত আসে 25.44। আর 12% হারে 2 বছরে সরল সুদ 12 দুগুণে 24 টাকা, তাহলে 25 টাকার থেকে 24 টাকা যদি মাইনাস করি, এখানে কত বেরোবে 1.44 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, 2 বছরের 12% হারে সুদের পার্থক্য 1.44 টাকা, তাহলে আসল হচ্ছে 5,000 টাকা। তাহলে 100-র সাথে কত গুণ করলে 5 আর আসবে, 50 গুণ করলে, তাহলে এদিকে সুদের সঙ্গেও 50 গুণ করতে হবে, 1.44, এদিকেও 50 গুণ করতে হবে। তাহলে 50 গুণ করলে 4 5-এ 20, শূন্য হাতে 2, 5 14 70, 2 72, আর একটা জিরো। এবার ডান দিক থেকে দু ঘর আগে, ডান দিক থেকে দু ঘর পর দশমিক, মানে এখানে দশমিক বসবে, দুটো কেটে যাবে, তাহলে 72, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা? 20% মানে কি, 20% মানে 20/100, মানে 1/5, অর্থাৎ 5 টাকা, 5 টাকায় 1 টাকা সুদ, 5 টাকা 6 টাকা, 3 বছর বলেছে, 5 টাকা 6 টাকা, 5 টাকা 6 টাকা, তাহলে 5 5 25, 5 25-এ 125,
6 কিউব 216, তাহলে 125 টাকা যদি রাখা হয় 3 বছর পর সেটা হয়ে যায় 216 টাকা। তাহলে সুদ কত টাকা হলো মাইনাস করে দাও, 125 125, 5 1 হলে 6, 2 9 হলে 11, 91 টাকা। তাহলে 125 টাকা যদি 20% হারে 3 বছর চক্রবৃদ্ধি সুদে খাটানো হয়, এখান থেকে সুদ পাওয়া যায় 91 টাকা। এই 125 টাকাকেই যদি সরল সুদে খাটানো যেত 20% হারে 3 বছর, তাহলে 3 কুড়িতে 60%, 60/100 মানে 3/5, 5 25 125, তাহলে 3 25 75 টাকা সুদ হতো। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স মাইনাস করলে 5 6 হলে 11 16, তাহলে 16 টাকা ডিফারেন্স। এই 16রই মান দিয়েছে 1280 টাকা। 1280 হচ্ছে 16 টাকার মান, আসল আমার 125 টাকা। তাহলে 125-এর মান কত? 16, 8 16-তে 128, 80, 8 25-এ 8 100-তে 800, 8 25-এ 200 অর্থাৎ 1000, এরপর আরও একটা জিরো অর্থাৎ 10,000 টাকা, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে? তাহলে 50% হার মানে কি? 50% মানে হচ্ছে 1/2, 50/100 মানে 1/2, মানে 2 টাকা 3 টাকা, 2 টাকা 3 টাকা, 2 টাকা 3 টাকা, কারণ 2 টাকায় 1 টাকা সুদ। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 টাকা যদি রাখা হয়, 3 3 9, 3 9 27, এটা 27 টাকা হয়ে যায় 3 বছর পরে। তাহলে সুদ ক টাকা? সুদ হচ্ছে 19 টাকা। এই 8 টাকাটাই আমি যদি সরল সুদে খাটাই, 8 গুণ 3 50-এ 150%, তাহলে এটা কত সুদ হয়? 150/100, এটা কাটলে হয় 3/2, 3/2, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 3 4 12 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদে যেখানে 19 টাকা হচ্ছে, সরল সুদে সেখানে হচ্ছে 12 টাকা। ডিফারেন্স হচ্ছে 7 টাকা, কিন্তু প্রশ্নে বলেছে ডিফারেন্স 26,250 টাকা। তাহলে এই 26,250 টাকা, এইটা হচ্ছে 7-এর মান। তাহলে আসল তো আমার 8 টাকা ধরা আছে, এই যে আসল, এই যে এই দুটো আসল, তাহলে আসল 8 টাকা, 8-এর মানটা কত? 7 দিয়ে 3 7 21, 52, 7 7 49, 35, 5 7 35, 0, 5 8 40-এর 0 হাতে 4, 7 56 আর 4 60-এর 0 হাতে 6, 3 8 24 আর 6 30, আরও একটা 0, তাহলে 30,000, মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে 2100 টাকা, আর সিম্পল ইন্টারেস্ট বলেছে কত? 2000 টাকা, আর টাইমটা বলা আছে 2 বছর। এবার এটাকে ট্রি মেথডে করা যায়। ট্রি মেথডটা কীরকম? 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 2000, তার মানে 1 বছরে কত? 1000 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরে 1000 টাকা, পরের বছরে আরও 1000 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকারও বেশি সুদ পেয়েছে, মানে 100 টাকা এখানে ধরতে হবে, 2100 টাকা সুদ পেয়েছে। তার মানে যদি সিম্পল ইন্টারেস্ট ধরি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1000 যোগ 1000 2000, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 1000 1000 প্লাস 100 2100। তাহলে 100 টাকা সুদ হচ্ছে 1000 টাকাতে, এই 1000 টাকাতে 100 টাকা সুদ হচ্ছে। তাহলে সুদের হারটা কত? 100/1000 গুণ 100, 0 0 কাটে, 0 0 কাটে, 10%। তাহলে সুদের হারটা 10%। এবার সিম্পল ইন্টারেস্টে 2 বছরে 10%, মানে 10 দুগুণে 20%, 20%-এর মানটা হচ্ছে 2000। এই যে 2000 টাকা, 2000 টাকা সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে 2 বছরে 10%, মানে 10 দুগুণে 20%, 20%-এর মান 2000। তাহলে 100%-এর মান কত? 100% মানে আসল 20, 5 20-তে 100, 5 দুগুণে 10,000 টাকা হয়ে যাবে আসল। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512.5 টাকা ও 500 টাকা হলে সুদের হার কত? আগেরটার মতোই একই রকম। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 512.5 এবং সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা এবং টাইমটা হচ্ছে 2 বছর। তাহলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 500 টাকা, 1 বছরে কত? 250 টাকা। তার মানে 250 টাকা দুবার লিখলাম, 250 এটা হয়ে গেল 250 500 সিম্পল ইন্টারেস্ট এবং এর সাথে আরও 12.5 টাকা, এই টোটালটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 250 টাকাতে 12.5 টাকা সুদ হচ্ছে। এটা কত পার্সেন্ট? 12.5 ওপরে, 250 নিচে, ইন্টু 100, ওপরে পয়েন্ট উঠে গিয়ে নিচে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ মানে একটা জিরো জাস্ট বসিয়ে দিতে হবে। এই দুটো জিরো কাটে, 25, 5, 25, 125, অর্থাৎ 5% সুদের হার। এটাই বের করতে বলেছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে 2% হারে 2 বছরের সরল সুদ মানে কি? সুদের হার 2%, টাইম 2 বছর, তাহলে টোটাল 2 দুগুণে 4%। এই 4%-এর মানটাই দেওয়া আছে 160 টাকা। তাহলে 4%-এর মান যদি 160 টাকা হয়, 1%-এর মান কত? 1%-এর মান হলো 4 4 16, 40 টাকা। এবার এটা যদি চক্রবৃদ্ধি সুদ হতো 2% আর 2% মানে 2a প্লাস a স্কোয়ার বাই 100, এই সূত্র অ্যাপ্লাই হতো। তাহলে 2 দুগুণে 4 যোগ 2 এর স্কোয়ার কত? 4, 4 বাই 100 মানে 4 বাই 100, অর্থাৎ 4 যোগ 0.04 মানে 4.04। তাহলে 1-এর মান হচ্ছে 40, 4.04-এর মান কত? একে 4 দিয়ে যদি গুণ করি 40 দিয়ে, 4 4-এ 16, 4 4-এ 16, 4 4-এ 16, একটা জিরো দু ঘর আগে দশমিক, অর্থাৎ 161.60। অপশান এ হয়ে যেত কারেক্ট অ্যান্সার। কোনো আসলে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত? তাহলে 3 বছরে 10% চক্রবৃদ্ধি সুদ মানে কি? 10% মানে 10, 1/10, 1/10 মানে 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা, 3 বছর বলেছে। 10-এর কিউব মানে 1000, 11-এর কিউব মানে 1331। তাহলে সুদ বেরোচ্ছে এখান থেকে 331 টাকা। যে 331 টাকার মান দিয়েছে 1655 টাকা, 1655 টাকা হচ্ছে 331 টাকার মান। তাহলে 1000 মানে 10,000, 1000 টাকা হচ্ছে এখানে আসল, 1000 টাকার মানটা কত? আচ্ছা, সরল সুদ কত বলেছে? ঠিক আছে, 1000 মানে আসলটাকে বেরোক, তারপরে সরল সুদটা বের করা যাবে। এটার 5 গুণ এটা, তাহলে 5 গুণ 1000, 5000 টাকা। এই 5000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ 3 10-এ 30%, 30/100, 0 0 কাটে, 3 5-এ 15-র পরে দুটো জিরো, 1500 টাকা। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত টাকা? তাহলে 12% 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা এরকমভাবে বের করা যাবে, 2a প্লাস a স্কোয়ার বাই 100। তাহলে 12 দুগুণে 24 যোগ 12 12 144/100 মানে 1.44, অর্থাৎ 25.44%। এবার এই 25.44%, এটারই মান কত দেওয়া আছে? এটারই মান দেওয়া আছে 2544। তাহলে এটার 100 গুণ, কারণ মাঝখানে পয়েন্ট আছে, এটার 100 গুণ। তাহলে এটার যদি 100 গুণ হয়, পার্সেন্ট ধরেছি আমি, অর্থাৎ আসল 100 টাকা ধরা আছে। তাহলে আসল 100 টাকারও 100 গুণ মানে 10,000 টাকা হয়ে যাবে আসল, 10,000 টাকা আসল। 10,000 টাকার 2 বছরে 12% হারে সরল সুদ কত? 12 দুগুণে 24%, 24/100, 0 0 কাটে, 2400, 2400 টাকা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসলে 30% হারে 3 বছরের সরল সুদ
5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এই যে 5400 টাকা, এইটা হচ্ছে আসলের 3 বছরে 30%, মানে 3 তিরিককে 90, 3 গুণ 30 90%। তাহলে 5400 টাকা 5400, এইটা হচ্ছে 90%-এর সমান। আসল 100%, তাই 100%-এর মান কত? 0 0 0 0 কাটে, 9 6 9 54 60, তাহলে আসলটা হচ্ছে 6000 টাকা। এই 6000 টাকার 30% আরে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ মানে 30% মানে কি? 30% মানে হচ্ছে 30/100, মানে 3/10। তাহলে 3/10 মানে 10-এ 3 টাকা, অর্থাৎ 13/10 গুণ 13/10 গুণ 13/10। 3টে 0 কাটে নিচ থেকে, এই 3টে 0 কাটে। 13 গুণ 13 গুণ 13 গুণ 6। তাহলে গুণটা আমি যদি খুব শর্টে করতে চাই তাহলে এরকম বুঝতে হবে, পুরো গুণ না করে। 3 গুণ 3 3 তিরিক্ষে 9, 3 9 27, 6 7 42। তাহলে লাস্টে কিন্তু যাই হোক না কেন 42-এর 2 আসবে। তাহলে এটা কিন্তু অ্যামাউন্ট যেটা বেরোচ্ছে, এর আগে আরও কিছু বেরোবে, এটা কিন্তু অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টটা এত, আর আসলটা আমার 6000। তাহলে অ্যামাউন্ট থেকে যদি 6000টা মাইনাস করি, 6000-এর লাস্টে 3টে 0, মানে এরকম আসবে বিয়োগটা। তাহলে লাস্টে কিন্তু 0 বাদ দিলে কিন্তু এরকম 2 আসবে কিন্তু লাস্টে। তাহলে অপশান একমাত্র বিতেই কিন্তু এরকম 2 আছে, তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে? এটাকে যদি আমি এরকম ধরি যে আসল ছিল আমার 1 টাকা, পি 1 টাকা, ইন্টারেস্ট হয়েছে, অ্যামাউন্ট হচ্ছে পি প্লাস ইন্টারেস্ট, অ্যামাউন্ট হচ্ছে 16 গুণ বলেছে, তার মানে আসলের 16 গুণ 16 টাকা। তাহলে অ্যামাউন্ট যদি 16 টাকা হয়, ইন্টারেস্ট কত? 15 টাকা, 15 টাকা সুদ। এবার 2 বছর, টাইমটা কত? টাইমটা হচ্ছে 2 বছর। তাহলে আমরা এরকম লিখি যে 1 প্লাস, মানে আসল মানে কি, সূত্রটা এরকম, পি প্লাস পি ইন্টু 1 প্লাস r/100 মাথায় টি, এটা হচ্ছে অ্যামাউন্টের সূত্র। তাহলে এটা আমি যদি এরকম বসাই, পি এর জায়গায় 1 যোগ r/100 মাথায় টি এর জায়গায় 2, তাহলে এইটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট কত? আমার অ্যামাউন্ট হচ্ছে 16 টাকা, এটার মান 16 এরকম লেখা যায়। এবার এই দিককার 1 আমি যদি একটা এইদিকে গুণ আছে এইদিকে ভাগ করে দিই, মানে এইটা এরকম চলে আসবে 16/1, আর মাথায় 2 আছে, মানে এটার মাথায় 2 দিয়ে দেবো। খুব শর্টে যদি করতে হয়, এতটা করার কোনো দরকার ছিল না, জাস্ট ওপরে অ্যামাউন্ট এবং নিচে আসল, এইটা বসিয়ে টাইমটা পাওয়ার 2 বসিয়ে দিলে হয়ে যেত। এবার পাওয়ার 2 মানে এটাকে এইরকমভাবে ভাঙতে হবে যে 16 মানে কি 4 গুণ 4, তাহলে এটাকে 4 গুণ 4 এরকমভাবে ভাঙতে হবে। আর 1 মানে কি 1 গুণ 1, তাহলে অর্থাৎ 4/1 এরকমটা করতে হবে। মানে এই দিকে 2 আছে, মানে এটার এই পাশে এসে এই পাশে কিন্তু এর স্কোয়ার রুট হবে, এরকম হবে আসলে। তাহলে 16-র বর্গমূল 4, 1-এর বর্গমূল 1, 4/1 মানে 1 টাকা 4 টাকা হয়ে যায়। তাহলে সুদ কত? 3 টাকা। তাহলে 1 টাকায় 3 টাকা সুদ, 100 টাকায় কত সুদ? 300 টাকা সুদ, 300%। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ? এটা একবারে করতে হবে খুব শর্টে। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 27, তাহলে অ্যামাউন্ট ওপরে এবং নিচে হচ্ছে আসল, আসল 1। তাহলে এইটা হচ্ছে কিউব রুট, কারণ 3 বছর বলেছে, তাহলে কিউব রুট মানে ভেতরে 3, এখানে 3। তাহলে 27কে এইরকমভাবে ভাঙতে হবে, 3 গুণ 3 গুণ 3, নিচে 1কে 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ এর কিউব রুট করলে বেরোবে 3/1, অর্থাৎ 1 টাকাটা 3 টাকা হয়ে যায়। তাহলে সুদ কত? 2 টাকা। তাহলে 1 টাকায় 2 টাকা সুদ, 100 টাকায় 200 টাকা সুদ, 200%। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা 2 বছরে 9331.2 টাকা হবে? তাহলে খুব শর্টে যদি করতে হয়, টাইম দেওয়া আছে 2 বছর, আসল 8000 টাকা, সুদ আসল মিলে 9331.2 টাকা, এটাকে স্কোয়ার রুটে এরকমভাবে বসিয়ে দিলেই হয়ে গেল। ওপরটাতে 9331.2 আর নিচে আসল 8000। যেহেতু 2 বছর বলে তাই স্কোয়ার রুট হলো, যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট হতো, মানে এরকম হতো। তাহলে
পয়েন্ট তুলে দিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, মানে 10 বসবে নিচে, 10 দিয়ে গুণ করা মানে একটা 0 জাস্ট এখানে বসিয়ে দিলে হয়ে গেল। এবার এটাকে যদি 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে 1000, 10,000, 8 দিয়ে এটাকে কাটলে 8 1 কে 8, 1 এ 9, 13, 8 1 কে 8, 8 5 13 53, 6 8 48, 48 51, 6 8 48, 32, 4 8 32, এটা আবার 8 দিয়ে কাটে, এটা আবার 8 দিয়ে কাটে, 8 12-তে 96, 8 12 96, 40, 5 8 40, 1250, 8 দিয়ে কাটলে 8 14-তে 112, 2 হলে 112, 4 46, 46, 5 8 40, 64, 8 8 64, এটাকে আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 625, এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 729, 729-এর বর্গমূল হচ্ছে 27, আর 625-এর বর্গমূল 25, তার মানে 25 টাকা, 25 টাকাটাই 27 টাকা হয়ে যাচ্ছে, তাহলে 25 টাকায় সুদ হচ্ছে 2 টাকা, 25 টাকায় সুদ হচ্ছে 2 টাকা, মানে 2 টাকা সুদ হয় 25 টাকাতে, তাহলে 100 টাকায় কত সুদ হচ্ছে? 4 25 100, 4 দুগুণে 8%, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে? এটাও সেই একই রকম অঙ্ক, 2 বছর তাই স্কোয়ার রুট, মানে এরকম ওপরে ওপরে সুদ আর আসল মানে অ্যামাউন্ট 43264, আর নিচে আসল 40,000, তাহলে এটা 8 দিয়ে 3 8 24, এটা 8 দিয়ে কাটে পুরো, 8 5 8 40, 0 0 0 3টে 0, 5,000, 8 দিয়ে 8 5 8 40, 32, 4 8 32, 8 8 64, 5408, এটা আবার 4 দিয়ে কাটে, 4 7 8, 4 দিয়ে 4 12-তে 48, 2 50 20, 4 5 20, 1250, 4 দিয়ে 4 12-তে 48, 4 4 13 52, 2 54 20, 4 5 20, 4 দুগুণে 8, এটা আবার 4 দিয়ে কাটে, 2 দিয়ে কাটা যায় এটাকে, 2 দিয়ে 600, 2 দিয়ে 625, 1250-এর অর্ধেক, আর এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 1 13, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 676, 676-এর বর্গমূল 26, আর 625-এর বর্গমূল হচ্ছে 25, তাহলে 25 টাকা 26 টাকা হয়ে যায় এক বছরে, 25 টাকা 26 টাকা হয়, মানে 1/25, 25 টাকায় 1 টাকা সুদ, তাহলে 100 টাকায় কত সুদ? 25 4 25 100, 4% সুদের হার, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? খুব সহজে করা যায়, এখানে গুণ আর এখানে বছর যদি লিখি আমি, ব্যাপারটা এরকম, 5 বছরে দ্বিগুণ, তাহলে কত বছরে 8 গুণ বলেছে? 8 গুণ মানে কি 2 এর কিউব, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে এই কিউব মানে 3, মাথায় 3, পাওয়ার 3, জাস্ট 5-এর সাথে 3টাকে গুণ করে দিতে হবে, 5 গুণ 3, 3 5 15 বছর, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? একই রকম অঙ্ক, এখানে লিখতে হবে গুণ আর এখানে হচ্ছে বছর, তাহলে 5 বছরে দ্বিগুণ, তাহলে কত বছরে 4 গুণ বলেছে? 4 গুণ, তাহলে 2 এর স্কোয়ার হলো 4, 2 এর স্কোয়ার 4 মানে 4, মানে পাওয়ারটা কত? পাওয়ার 2, তাহলে এই পাওয়ার 2 দিয়ে 5-এর সাথে গুণ, 5 গুণ 2, 5 দুগুণে 10 বছর, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? তাহলে বলছে কোনো একটা আসল পি 1 বছরের মাথায় 650 টাকা হয় এবং 2 বছরের মাথায় 676 টাকা হয়, তাহলে এই আসলটার মান কত? এবার দেখতে হবে এই 650 আর 676 এদেরকে কাটাকাটি করে ছোট করে আনতে হবে। কি করে ছোট করা যায় এদেরকে? একমাত্র
এটা 13 দিয়ে হয়তো যেতে পারে। 13 দিয়ে এটা যদি কাটি, 13 দিয়ে 5 13তে 65, 0, 13 6 5 13 65, এটাও 5 13 65, 26 13 দুগুণে 26, এটাকে আরও ছোট করলে 25, এটাকে আরও ছোট করলে 26, তাহলে 25:26, মানে 25 টাকা পরের বছরে গিয়ে 26 টাকা হয়ে যায়। তাহলে 25 টাকা পরের বছর 26 টাকা, ঠিক একই রকম অনুপাত এখানেও কাজ করেছিল। এটাও 25 টাকা ছিল, এক বছর পরে গিয়ে এটা 26 টাকা হয়ে যায়, কারণ এখানে দুটোই এক বছর, এখান থেকে এটাও এক বছর, আবার এখান থেকে এটাও এক বছর। তাহলে 25 টাকা যদি এখান থেকে এক বছরে 26 টাকা হয়, ঠিক এখান থেকেও 25 টাকা 26 টাকা হয়েছে। এই 26 টাকার মানটাই দিয়ে আছে 650। 26 টাকার মানটা যদি 650 হয়, মানে 26-এর 25 গুণ দেওয়া আছে, 26 গুণ 25 650। তাহলে 25-এর মানটা কত? 25-এর মানটাও 25 গুণ 25 হবে, কারণ অনুপাতের একটা পদের সাথে যা গুণ করা হয় আরেকটা পদের সাথেও একই গুণ করতে হয়। তাহলে 26 গুণ 25 650, এখানে 25 গুণ 25, 25 গুণ 25 625, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে 4,840 টাকা ও 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরে কোনো একটা আসল 2 বছরে 4,840 টাকা এবং 3 বছরে 5,324 টাকা। তাহলে 2 বছরের মাথায় এই টাকাটা এবং 3 বছরের মাথায় এই টাকা, এটাকে যদি ছোট করা যায়, মানে আমি যদি কাটাকাটি করি, 4 দিয়ে 4 12তে 48, 4 10-এ 40, 4 দিয়ে 4 13তে 4 13 52, 4 3 4 12, 4 1 4, 11 দিয়ে কাটলে 11 11 121, 110, 11 দিয়ে কাটলে 11 1 11, 22, 11 দুগুণে 22, 11 121, এটা আবার 11 দিয়ে কাটে 11 10 110, 11 11 121, তার মানে 10 টাকা 2 বছরের মাথায় 10 টাকাটা 3 বছরের মাথায় গিয়ে 11 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এক বছরের মধ্যেই 10 টাকাটা কিন্তু 11 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 10 টাকায় সুদ হচ্ছে ক টাকা? 1 টাকা। 1 টাকা সুদ হচ্ছে 10 টাকাতে এক বছরে। তাহলে 1 টাকা সুদ হয় 10 টাকার ওপরে এক বছরে। তাহলে 100-তে কত? 0 0 কাটে, 10% সুদ, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? তাহলে 3 বছরে 2400 টাকা আর ঠিক তার পরের বছরেই, মানে 4 বছরের মাথায় গিয়ে 2520 টাকা, তাহলে এক বছরে এদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 0 0 ফার্স্টেই কেটে দাও, 4 দিয়ে যদি কাটা যায় 4 6 24 60, 4 6 24, 1 25, 4 3 4 12 63, 3 দিয়ে 3 20-তে 60, 3 21-এ 63, তাহলে 3 বছরে 20 টাকা, 4 বছরে গিয়ে 21 টাকা, তাহলে 3 থেকে 4 বছর মানে এক বছরের মাথাতেই কিন্তু 1 টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে 1 টাকা সুদ 20 টাকাতে 100 টাকায় কত? 20 5 20-তে 100, 5% সুদ, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 টাকা ও 10,368 টাকা হলে আসল কত টাকা? এটাও খানিকটা একই রকম, 8,640 টাকা 3 বছরে আর ঠিক তার পরের বছরেই 4 বছরের মাথায় 10,368 টাকা। তাহলে এক বছরে এদের অনুপাতটা কত আসছে? এক বছরে এদের 4 দিয়ে যদি আমি কাটি, 4 দুগুণে 8, 4 16, 4 16-তে 64, একটা 0, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 এ 10, 23, 4 5 এ 20, 36, 4 9 36, 4 দুগুণে 8, এটা আবার 4 দিয়ে কাটে, 4 5 এ 20, 16, 4 4 এ 16, 4 6 24, 4 6 24, 4 4 এ 16, 4 8 32, এটাও 4 দিয়ে কাটে, 4 13-তে 52, 20, 4 5 এ 20, 4 16-তে 64, 4 দুগুণে 8,
4 ষোলোতে, সরি এটা ভুল হলো, 4 ষোলোতে 64, 4 দুগুণে 8, 5 আর 2, 5 আর 3 8 আর 1 9, মানে 3 দিয়ে কাটে, 6 আর 2 8 আর 1 9, মানে 9 দিয়ে কাটে, আর 9 দিয়ে একবার কাটে। 9 15তে 135, 9 16তে 162, 9 18, সরি 9 18তে 162, ভুল হলো, এখানে 18 হবে। তাহলে আবারও 3 দিয়ে কাটে, 3 5 এ 15, 3 6 18। তাহলে সুদের হারটা এখান থেকে বের করে নেবো, 5 টাকায় 1 টাকা, 5 টাকায় 1 টাকা মানে কি 20%, 1/5 × 100 ইকুয়াল টু, এটা 100, 20%। তাহলে 20% যদি সুদের হার হয়, এই যে 8640 টাকাটা, এটা আমি উল্টো করে বসাবো 8640, এখান থেকে যদি আসলের দিকে যাই, আমি এরকমভাবে লিখব যে 5 টাকায় 1 টাকা সুদ, মানে 5টা থাকবে উপরে 6 নিচে প্রথম বছর, 5 উপরে 6 নিচে দ্বিতীয় বছর, এবং 5 উপরে 6 নিচে তৃতীয় বছর হয়ে গেল। 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 36 গুণ 6 216 আমরা জানি, 216 দিয়ে এটাকে একবারে 4 বারে কাটবে, 4 বারে কাটবে, তাহলে একবারে কেটে দিলাম এখান থেকে 40, 5 5 25, 5 25 125, 125 গুণ 4, 125 গুণ 40, 4 12তে 4 5 20, 0 হাতে 2, 4 12তে 48 আর 2 50, তারপর আরও একটা জিরো, 5000, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পর সুদে আসলে কত টাকা হবে? তাহলে 50,000 4% মানে কি 104/50, ছোট করে 104/100, ছোট করে 52/50 বা 26/25 লেখা যায় একবারে, 26/25। তারপরেরটা 105/100 মানে 21/20, তারপরেরটা 110/100 মানে 11/10। এবার যদি কাটাকাটি করা যায়, 0 0 ফার্স্টে কাটে, দুটো জিরো, 25 25 দুগুণে 50, 20, 2 দিয়ে কাটলে 10, তাহলে থাকলো কত 26 গুণ 21 গুণ 11, 26 গুণ 21 গুণ 11, 21, এটা কত আসে 1 3, 231, 231 গুণ 26, 6 1 কে 6, 6 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 231 দুগুণে 462, 6 8 আর 2 10 0 হাতে 1, পুরোটা বের করার না করলেও চলবে, 6 8 আর 2 10 0 হাতে 1, 8 6 আর 4 10 0, তাহলে দেখতে হবে 0 0 6, এরপর আরও একটা জিরো বসবে, তাহলে এরকম কোনটা আছে 0 6, দুটো জিরো, একমাত্র অপশান এ তে আছে এরকম, তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত টাকা দাম হবে? তাহলে 10,000 টাকাটা ফার্স্টে 10% বৃদ্ধি পায়, 10% বাড়া মানে কি 110/100, ছোট করলে 11/10, এত পার্সেন্ট বৃদ্ধি। তারপরে বলছে 5% হ্রাস মানে কি 100টা 95 হয়ে যাবে, 95/100 মানে 19/20 কাটাকাটি করলে, তারপরে 4% হ্রাস মানে 96/100, 96/100 কাটাকাটি করলে 24/25। এবার যদি আমি 0 0 কেটে দিই, 0 0 কাটে, দুটো জিরো, 25 দুগুণে 50 একবারে করব, 25 দুগুণে, এই 25 আর দিয়ে 50, 50 দুগুণে 100, তাহলে 24 গুণ 19 গুণ 11 গুণ 2, এই গুণটা করতে পারলে হয়ে গেল। কিন্তু আমি গুণটা না করেও শর্টকাটে বের করা যায় কিনা দেখতে হবে। যেমন ইউনিট ডিজিটগুলো আমি যদি গুণ করি, 4 9 36 6, 6 গুণ 1, 6 গুণ 1 6, 6 গুণ 1 6, 6 দুগুণে 12, 2, লাস্টে কিন্তু 2 আসবে, তার মানে প্রথম অপশানটা হলো না। যাই হোক, এটা পুরোটা গুণ করতে হবে। 24 গুণ 19 গুণ 11 দুগুণে 22, 24 গুণ 19 গুণ 11 দুগুণে 22, 4 9 36 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21,
24 একে 24, 6, 4 আর একে 5, 2 আর 2 4, গুণ 22, 6 দুগুণে 12, 2 হাতে 1, 45 দুগুণে 90, একে 91, তাহলে এটা কত, 2, 2 আর একে 3, 9 আর একে 10 এর শূন্য হাতে 1, 10,032, তার মানে 10,032, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% এবং 20%। তাহলে 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? তাহলে এটাকে অনেকভাবে করা যেতে পারে, সাকসেসিভ মেথডেও বের করা যেতে পারে, কিন্তু এরমভাবে করা যাক। 20,000 5% হারে মানে কি, 105/100 মানে 21/20, তারপরে 10% হার মানে কি 11/10, 20% মানে 120/100 মানে 6/5, তাহলে 5 10 50, 0 0 ফার্স্টে কেটে দেওয়া যাক। 5 দুগুণে 10, এটা আরেকটা জিরো তৈরি, মানে 5 দুগুণে 10, আরেকটা জিরো কাটে, তার মানে নিচে কিছু নেই। ওপরে 21 গুণ 11 গুণ 6 গুণ 20, তাহলে 21 গুণ 66 গুণ 2, তাহলে 21 দুগুণে 42 গুণ 66, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 6 24, একে 25, 252, তাহলে এটা কত বেড়ে 2, 5 আর 2 7, 5 আর 2 7, 2, একটা জিরো, 27,720, এখান থেকে 20,000 বাদ দিলে অঙ্কটা একটুখানি ভুল আছে, মানে প্রশ্নে এখানে সুদ বাবদ নয়, সুদ আসল বাবদ হবে এটা, কারণ সবকটা অপশান সুদ আর আসল দুটো মিলিয়ে দেওয়া আছে, তার মানে অপশান বি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা ও 3 বছরে 34,560 টাকা হয়, তাহলে সুদের হারটা বের করতে বলেছে। 1 বছরে 24,000 টাকা এবং 3 বছরে, মানে 1 বছরের পর আরও 2 বছর পর 34,560 টাকা, তাহলে আমি এই 34,560কে অ্যামাউন্ট ধরছি এবং এই 24,000 টাকাকে আসল ধরছি, এবং সময়টা 2 বছর, কারণ 1 বছরের পরে 3 বছর মানে কি মাঝখানে 2 বছর, তাহলে এটাকে স্কোয়ার রুট করতে হবে 2 দিয়ে। এখান থেকে 0 0 ফার্স্টেই কাটে, 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 8 32, 2 34, 4 6 24, 4 4 16, 4 দিয়ে 4 6 24, দুটো 0, আবার 4 দিয়ে কাটে, 4 দুগুণে 8, 4 16 64, 4 15 60, 6 1 7 আর 2 9, 3 দিয়ে কাটে, 3 5 15 50, 3 7 21, 3 দুগুণে 6 72, 2 দিয়ে কাটলে 36, 2 দিয়ে কাটলে 25, এইবার 36 এর বর্গমূল 6, 25 এর বর্গমূল 5, তার মানে 5টা 6 হয়ে যাচ্ছে 1 বছরে, তাহলে 1 টাকা সুদ 5 টাকাতে, 100 টাকায় কত, 5 20তে 100, 20%, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হয়, তাহলে আসল নির্ণয় করো। 2 বছরে কোনো একটা আসল, 2 বছরের মাথায় কত হচ্ছে 12,100 টাকা, আবার 2 বছরের মাথায় মানে 4 বছরে গিয়ে এটাই হয়ে যাচ্ছে 14,641 টাকা, তাহলে এখানে 2 জায়গাতেই কিন্তু সময়টা সেম, এখানেও 2 বছর এখানেও 2 বছর, তাহলে এইটার সাথে এই 12,100 সাথে 14,641 যে অনুপাত একই রকম, পি এর সাথে কিন্তু 12,100 একই অনুপাত হবে, কারণ দুটোতেই সময়ের পার্থক্যটা সেম, এই কারণে প্রথম কাজ হবে এখান থেকে অনুপাতটা বের করে নেওয়া। তাহলে এটা 11 দিয়ে কাটে, 11তে 121, দুটো 0, এটা যদি 11 দিয়ে কাটি, 11 কে 11, 4 11 44, 11 দুগুণে 22, একটু ভুল হলো এখানে, এরকমটা হবে 11 কে 11, 3 14, 34, 36, 3 11তে 33, আবার
34, 3 11 33, 11 একে 11, 1331। এটা 11 দিয়ে কাটে, 11 একে 11, 100। আর এটা 11 একে 11, 11 দুগুণে 22, 11 একে 11, 121। তাহলে 100:121, এটার সাথে এটার যা অনুপাত সেটা 100:121। ঠিক প্রথমটার সাথেও এটারও একই অনুপাত হবে, এখানেও 100 আর এখানে 121 হবে। তাহলে এই 121-এর মানটাই কত দিয়ে আছে? 121-এর পরে 3টে জিরো, মানে 12,100। তাহলে 121-এর মান যদি 12,100 হয়, কত দিয়ে গুণ হচ্ছে? এখানে গুণ হচ্ছে 100 দিয়ে, 100 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এই 100টাকেও 100 দিয়ে গুণ করতে হবে, এখানে আসবে 10,000। অপশান এ বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? যদি 5% হারে 2 বছর সুদ দেয়, তাহলে সুদটা কত? 5 দুগুণে 10%। আর যদি চক্রবৃদ্ধি সুদ দেয়, তাহলে 5% আর 5%-এর সাকসেসিভ, এরকমভাবে বের করা যায়। 2a প্লাস a স্কোয়ার বাই 100। তাহলে 2a মানে 5 দুগুণে 10 প্লাস 5 স্কোয়ার মানে 25/100, অর্থাৎ 0.25, অর্থাৎ 10.25। তাহলে 10.25 পয়েন্ট তুলে দিলে একটা 1, পরের দুটো ঘরের জন্য দুটো 0। তাহলে এই নিচের থেকে 100টাকে তোলার জন্য এটাকে আবার 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে একটা অনুপাতকে যদি 100 দিয়ে গুণ করি, পাশেরটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। এই 100 কাটে, এখানে 1-এর পরে 1 2 3টে 0, আর এখানে 1025। 25 দিয়ে কাটলে 40, 25-এ 1000, 41, 25-এ 1025। তার মানে 40:41। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 12,000 টাকা মূল্যের একটা ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটার মূল্য কত টাকা হবে? তাহলে এটা ছবির দাম 12,000 টাকা, প্রথম বছর পরপর 2 বছর 10% এবং 20% হারে বৃদ্ধি, মানে প্রথম বছর যদি 10% বাড়ে, তাহলে এটা 11/10 হবে। পরের বছর 20% বাড়ছে, 6/5। কী করে? প্রথমটা 11/10, মানে 110/100, কাটাকাটি করলে 11/10। পরেরটা 20% বৃদ্ধি, 120/100, কাটাকাটি করলে 6/5। এবং শেষে 30% হ্রাস, মানে 70/100, মানে 7/10। তাহলে এটা আবার 0 0 কাটে, এই দুটো 0 কাটে। 5 24 120, নিচে কিছু নেই, ওপরে হচ্ছে 24 গুণ 11 গুণ 6 গুণ 7। এটা গুণ করার কোনো দরকার নেই, কারণ এই তিনটে অপশানের শেষেই কিন্তু 0 আছে, কিন্তু এখানে কিন্তু কোনো 0 আসবে না, কারণ এখানে কিন্তু কোনো 0 দিয়ে কোনো কিছু ব্যাপার নেই। 5 7 গুণ 6 7 42-এর 2, লাস্টে 2 2 1-কে 2, 4 দুগুণে 8, লাস্টে কিন্তু 8 আসছে। তার মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পুরোটা গুণ করার কোনো দরকার নেই। 14,800 টাকা সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের শেষে সুদ কত হবে? তাহলে সুদের হারটা বলে দেওয়া নেই, ফার্স্টে সুদের হারটা বের করে নিতে হবে এখান থেকে। সিম্পল ইন্টারেস্টে সুদের হারের যে সূত্র, আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি গুণ টি। তাহলে আয়ের মানটা কত? আয়ের মান 6216 ইন্টু 100, পি এর মানটা হলো 14800, টাইমটা হচ্ছে 3, 0 0 কাটে, আর 3 দিয়ে 3 20-তে 60, 3 20-তে 60, 2 21, 3 7 21, 3 দুগুণে 6, 148, এটাকে 14 বারে কাটে। তাহলে আর এর মান পেয়ে গেলাম এখান থেকে 14। তাহলে 14% হারে 14%কে যদি ফ্র্যাকশন মানে ভগ্নাংশে কনভার্ট করি, 14/100 মানে 4 দিয়ে 2 দিয়ে 7/50। তাহলে 7/50 মানে ব্যাপারটা এরকম, 50 টাকা 57 টাকা, 3 বছর 50 টাকা 57 টাকা, 50 টাকা 57 টাকা, 5 5 25, 5 25-এ 125,
তিনটে জিরো। আর অথবা এটাকে এরকম না করে সরাসরি বসিয়ে দেয় ভালো হবে, সরাসরি বসিয়ে দেয় বেটার হবে। এরকম 14800 ইন্টু 57/50 গুণ 57/50 গুণ 57/50, 0 0 ফার্স্টে কাটে। এবার এটাকে তাহলে এখান থেকে 148 গুণ 57 গুণ 57 গুণ 57 ডিভাইডেড বাই 5 5 25, 5 25 125, মানে 1250, যেটাকে যদি ভাগ করা যায় যেটা বেরোবে সেটা হবে অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটার থেকে আবার যদি আসল 14800 মাইনাস করে দেওয়া যায়, এখান থেকে অ্যান্সার আসবে এটার 7126.8512। এই অঙ্কটা একটুখানি ক্যালকুলেটিভ, তাই এটার অ্যান্সার আসবে সি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে? খুব শর্টে যদি করতে হয়, অ্যামাউন্ট ওপরে, অ্যামাউন্ট 2500 টাকা ওপরে এবং আসল 2304 টাকা নিচে, 2 বছর বলেছে, 2 বছর মানে এটাকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে 2500 যদি স্কোয়ার রুট করি, এটা ফার্স্টে আমি যদি একটু ছোট করে নিই, 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 1 25, 4 2 8, 4 5 20, 625। আর এটাতে আসে 4 5 20, 4 7 28, 4 6 24। এবার যদি আমি 625-এর বর্গমূল বের করি, 625-এর বর্গমূল 25 আর 576 বর্গমূল 24, তার মানে 24 টাকাটা 1 বছরে 25 টাকা হয়। তাহলে 1/24 এটা হচ্ছে সুদ। তাহলে পার্সেন্টেজ কত? 4 6 24, 4 25 100, 6 4 6 24, 1 25, 4 পূর্ণ 1/6, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ 6500 টাকা 6500.52 টাকা হবে? তাহলে আমি যদি আসলটাকে 100 ধরে নিই, সব থেকে ভালো হবে, পি এর মান 100। এবার 15% হারে, 15% মানে কি? 15% মানে হচ্ছে 15/100, কাটাকাটি করলে 5 3 5 15, 5 20 100, 3/20 এইটা আসে। অর্থাৎ 20 টাকা 3 টাকা সুদ হয়ে 23 টাকা প্রথম বছর, 20 টাকা 3 টাকা সুদ হয়ে 23 টাকা, 20 টাকা 3 টাকা সুদ হয়ে 23 টাকা। 2 গুণ 2 গুণ 2 8, 8-এর পরে 8-এর পরে 3টে জিরো, আর এখান থেকে 23-এর কিউব, 23-এর কিউব হচ্ছে 12,167, 1 2 1 6 7। তাহলে এটা কত সুদ হচ্ছে? সুদ হচ্ছে 4167, 4167 টাকা। তাহলে এই 4167 টাকার মানটাই কত দিয়ে আছে? 6500.52 টাকা। তার মানে 6500.52, এটারই মান হচ্ছে 4167। তাহলে আমরা যেখানে 8000 আসল ধরছি, এই 8000-এর মানটা কত টাকা, এইটাই বের করতে হবে। ওপরে পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে দুটো ঘরের জন্য দুটো জিরো, এখান থেকে দুটো জিরো কাটে, 5 আর 6 11, আর 5 16, আর 2 18, 4 আর 1 5, আর 6 11-র সাথে 18, দুটোই 9 দিয়ে কাটে, তার মানে 9 4 9 36, 4 9 36, 56, 6 9 54, 3 9 27, 9 দিয়ে এটাকে কাটলে 7 9 63, 9 2 18, আবার 9 2 18, আবার 9 2 18, 8 9 72। এত কাটাকাটি করা সম্ভব না, এটাকে ডিজিট সাম করে দিতে হবে। ডিজিট সাম কনসেপ্টটা কীরকম? 7 আর 2 9, 9 কেটে গেল,
8 আর 2 10 আর 2 12, 12 যদি ডিজিট সাম করি 1 আর 2 যোগ করলে 3 আসবে, গুণ 8 আর 0 যোগ করলে 8 আসবে। আর নিচে কত আছে, 6 আর 3 9 কেটে গেল, থাকলো 4, 4 দিয়ে 8কে কাটলে 2, 3 দুগুণে 6, যে অপশানটা ডিজিট সাম 6 বেরোবে সেইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। লাস্টের দিক থেকে চেক করা যাক, যেমন 6 আর 3 9 কেটে গেল, 2 আর 1 3, এটা হবে না। 8 আর 1 9 কেটে গেল, থাকলো 4, এটাও হবে না। 5 আর 1 6, এটা 6 হচ্ছে, আর 8 আর 1 9, 4 আর 2 6, এইটা 6 হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবার কথা হলো এখানে ওপরে কত ছিল, 72,228 আর নিচে 463, তাহলে 463 দিয়ে এটাকে কাটতে হতো, তাহলে 3-এর সাথে এমন কিছু একটা গুণ করতে হতো যাতে লাস্টে 8 পাওয়া যায়। তাহলে 3-এর সাথে একমাত্র 6 গুণ করলে কিন্তু 3 6 18, লাস্টে 8 আসে। তাহলে এখানে 6 গুণ করতে হতো, মানে এইখানে আমি যেটা দিয়ে কাটতাম সেটা কিন্তু যাই বেরোক না কেন লাস্টে তার ডিজিট থাকতো 6, আর এখানে হচ্ছে 8 80, তাহলে 6 8 48, লাস্টে কিন্তু সেই 48-এর 8 পাওয়া যেত, এবং 80 তারপর একটা 0। এই কারণে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পুরো কাটাকাটি করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 2500 টাকা 6% হার মানে কি, 106/100, ছোট করলে 53/50, গুণ 53/50, 5 5 25, দুটো 0, 2500, নিচেও 2500, বড় 2500 কেটে গেল, থাকলো 53 গুণ 53। তাহলে 53-এর স্কোয়ারটা বের করে নিতে হবে এখান থেকে। 53-এর স্কোয়ার বের করার সহজ টেকনিক কি, 2 অঙ্কের ডিজিটের ডান দিকে যেটা ডিজিট তার বর্গ করলে 3 স্কোয়ার কত, 9, 9টাকে আবার 0 9 দুটো ঘরে লিখতে হবে। 5 স্কোয়ার 25, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে সব কটা ডিজিট গুণ, সরি 3 5 15, 15 দুগুণে 30। তাহলে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে 30টা এখানে বসিয়ে দিলে হয়ে গেল। এবার যোগ করে দাও, 9 0 5 আর 3 8, 2809, তার মানে 309 টাকা হয়ে যাবে সুদ। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 101.50 টাকা, ওই টাকার একই হারে একই সময়ের সরল সুদ কত টাকা, এটা বের করতে হবে। তাহলে 3% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সাকসেসিভ মেথড কি, 3% 3% একই সুদের হার, এই কারণে 2a প্লাস a স্কোয়ার বাই 100 এই সূত্রতে বসাতে হবে। তাহলে 2a মানে 3 দুগুণে 6 প্লাস 3 স্কোয়ার 9/100 মানে কি 0.09, তাহলে 6.09% সুদ হয়ে যাবে এখানে। এই 101.5 এইটারই মান হচ্ছে, মানে 6.09 এটারই মান হচ্ছে 101.5, তাহলে 100 যেটা আসল, 100-র মানটা কত, তাহলে এইটা হয়ে যাবে এখান থেকে আসল বেরোবে। এবার সেই আসলেরই বলেছে যে সরল সুদটা কত, তাহলে সরল সুদ 3 দুগুণে 6% হবে 6%, অর্থাৎ আর এর মান হচ্ছে 3%, আর টাইমটা হচ্ছে 2 বছর, তাহলে 3 দুগুণে 6%, 6/100, 100 এখান থেকে কেটে গেল, ওপরে একটা পয়েন্ট নিচে দুটো পয়েন্ট, ওপরের পয়েন্টটা উঠে নিচে একটা 10, এবং নিচের পয়েন্টটা উঠে গিয়ে ওপরে 100, তাহলে এই 0 আর এই 0 কেটে যায়, 6 দিয়ে এটাকে কাটাকাটি করলে, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 20 60, 3 3 9, 203, 203 আবার 5 বারে 1015, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে 5 দুগুণে 10 গুণ 10 100, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে চক্রবৃদ্ধি সুদটাই প্রথমে বের করে নেওয়া যাক। 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে 10% হারে 1 বছরের সুদ, তাহলে 12 মাসে 10% দেয়, কারণ সুদের হারটা বাৎসরিক দেওয়া আছে, বার্ষিক দেওয়া আছে। 12 মাসে 10%, তাহলে 6 মাসে নিশ্চয়ই 5% অর্ধেক দেবে, অর্ধেক পার্সেন্ট সুদ দেবে। তাহলে 6 মাসে 5% সুদ দেবে, 5% মানে কি 1/20, 5%-এর মানে 5/100, কাটাকাটি করলে 1/20, অর্থাৎ 1200 টাকাটা
1200 টাকাটা 1/20 মানে 21/20 হয়ে যায় এক বছরে। 0 কাটে। ও এবার 6 মাস বলেছে, মানে 6 মাস অন্তর বলেছে, তাহলে দুবার লিখতে হবে এটাকে। এক বছরের মধ্যে 6 মাস দুটো আছে, তাহলে 21/20 আরও একবার লিখতে হবে। 0 কাটে, 2 দুগুণে 4, 4 3 4 12, 21 গুণ 21 441, 441 গুণ 3, তাহলে 3 একে 3, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 একে 13, 1323 মানে, তাহলে সুদ কত টাকা হলো? 1200 থেকে 1323, এটা হচ্ছে 123 টাকা সুদ। আর যদি সরল সুদ বের করি, তাহলে সরল সুদ বের করলে 10% মানে কি? 1200 টাকা 10% মানে 120 টাকা। তাহলে 123 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং 120 টাকা সরল সুদ, পার্থক্যটা 3 টাকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার এক বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। তাহলে আসল কত টাকা? এখানে আসলকে আমি অবশ্যই পি এর মান 100 ধরে নেব। তাহলে পি এর মান যদি 100 হয়, এক বছরে 12% সুদের হার, মানে 12 মাসে 12%, 12 মাসে যদি 12% হয়, 6 মাসে কত? 6 মাসে 6%, অর্ধেক। তাহলে 6 মাসে 6%, 6%-এর মান হচ্ছে 6/100, কাটাকাটি করলে 3/50, 3/50। তার মানে, অথবা আরেকটাভাবে করা যেতে পারে, 6% 6% সাকসেসিভ মেথড বের করে নেওয়া যাক। তাহলে দুটোই একই মান হওয়ার জন্য 2a প্লাস a স্কোয়ার বাই 100 এই সূত্রতে বসাতে হবে। তাহলে 6 দুগুণে 12 যোগ 6 স্কোয়ার কত? 36, a মানে 6, 6 স্কোয়ার 36/100 মানে 0.36। তাহলে 12.36% হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। আর এটা সরল সুদ কত বেরোবে? এক বছরে 12%। তাহলে এর ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 0.36। এই 0.36 এর মানটাই দিয়ে আছে কত? 0.36 এর মানটাই 36 দিয়ে আছে, মানে 100 গুণ করা আছে। তাহলে আসল আমি 100 ধরেছিলাম, 100কেও 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10,000। 10,000 অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3393 টাকা হবে? তাহলে আসল দেওয়া আছে, মানে সুদের হার দেওয়া আছে 6%, 12 মাসে যদি 6% হয়, 6 মাস অন্তর বলেছে, তাহলে 6 মাসে নিশ্চয়ই 3%, অর্ধেক। তাহলে সুদের হার 3%। এবার 3399 অ্যামাউন্টটা উপরে এবং আসল 3300 নিচে রেখে যদি কাটাকাটি করি, যেমন 3 দিয়ে যদি কাটি, 3 11-তে 33, বা 11 দিয়ে যদি কাটি, 3 11-তে 33, দুটো জিরো, 3 11 33, 9 11 99। এটাকে আবার 3 দিয়ে কাটে, 3 10-এ 30, 3 3 9, এটা 3 দিয়ে কাটলে 100। তাহলে 100টা 103 হয়ে যাচ্ছে। আবার সুদের হারটাকে নিয়ে আমি যদি এখানে বসাই, 3% সুদের হার মানে কি? 100 টাকাটা এক বছর পর 103 টাকা হয়ে যায়। তাহলে মিলে যাচ্ছে এখানে, অর্থাৎ এক বছর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান বি হবে সঠিক উত্তর। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে, এটা বের করতে হবে। তাহলে এখানে 2 বছরের হিসাবটা বলেছে, মানে অ্যামাউন্ট যেটা 441 এটা উপরে এবং যেটা আসল পি সেটা নিচে। 2 বছর বলেছে, তাহলে স্কোয়ার রুট বের করতে হবে এখান থেকে, স্কোয়ার রুট। তাহলে 441-এর বর্গমূল কত? 21, আর 400-র বর্গমূল 20, তার মানে 20 টাকাটা 21 টাকা হয়ে যায়, 1 টাকা সুদ হয়, অর্থাৎ 20 টাকায় 1 টাকা সুদ, 100 টাকায় 5 টাকা সুদ, 5 20-তে 100, 5% সুদের হার। এবার বলেছে সুদের হারটা যদি আরও 5% বাড়ে, তার মানে 10% যদি হয়, তাহলে সুদে আসলে কত টাকা হবে? তাহলে 400 টাকা 10% সুদের হার মানে কি? 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ 11/10 গুণ 11/10, 0 0 কাটে, 11 11 121,
গুণ 4 448, এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হবে সঠিক উত্তর। কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে? আমি যদি টাকাটাকে 100 টাকা ধরে নিই, আসল পিটাকে আমি যদি 100 ধরি, তাহলে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে 20% সাকসেসিভ যদি বের করি, তাহলে 2a প্লাস a স্কোয়ার বাই 100, এখান থেকে আসবে 20 20 40 যোগ 400/100 মানে 4, অর্থাৎ 44%। আর যদি সিম্পল ইন্টারেস্ট বের করি, তাহলে 20 দুগুণে 40% 2 বছরে, ডিফারেন্স হলো 4 টাকা। এই 4-এর মানটাই দিয়েছে 48, 4-এর মানটা 48 দিয়েছে, এটার 12 গুণ। তাহলে আসল যেটা 100, এটারও 12 গুণ হবে, 12 গুণ 100 1200। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, তাহলে কত বছরে ওই টাকাটা 16 গুণ হবে? তাহলে 3 বছরে যদি 8 গুণ হয়, বাকি আরও 3 বছরে আরও 8 গুণ হবে, অর্থাৎ 3 আর 3 6 বছরে 16 গুণ হয়ে যাবে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? তাহলে 5 বছর, একদিকে বছর আরেকদিকে গুণ, তাহলে 5 বছরে দ্বিগুণ, তাহলে 20 বছরে কত গুণ? 5-এর 4 গুণ হচ্ছে এখানে, তাহলে এখানে যদি 4 গুণ হয়, এই 4টা পাওয়ার হয়ে যাবে 2-এর পাওয়ার, 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 2-এর পাওয়ার 4 মানে 16, তাহলে 16 গুণ হবে। তাহলে 12,000-এর 16 গুণ মানে 192,000, এইটা মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? এটাও ঠিক একই রকম, বছর আর গুণ, 4 বছরে 4 বছরে দ্বিগুণ, তাহলে কত বছরে 4 গুণ বলেছে, তাহলে দ্বিগুণটাকে যদি 4 গুণ করতে হয় 2-এর পাওয়ার 2 করতে হবে, 2-এর পাওয়ার 2 তবে এটা 4 হবে। তাহলে 2-এর পাওয়ার যেটা 2, এইটা কিন্তু 4-এর সাথে 2 গুণ হয়ে যাবে, এই 4-এর সাথে মানে বছরের যে 4, এই 4-এর সাথে পাওয়ারের 2টা গুণ হয়ে 4 দুগুণে 8 বছর। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে সুদের হার বের করতে বলেছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের যে সূত্র, সেটা হচ্ছে পি ইন্টু আর বাই 100 মাথা স্কোয়ার ইকুয়াল টু ডিফারেন্স। এটা হলো 2 বছরের সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের সূত্র। তাহলে পি এখানে 10,000, 4টে 0, আর এর মানটাই বের করতে হবে, আর বাই 100, আর বাই আর স্কোয়ার, 100-এর স্কোয়ার করলে এটাও 10,000 হবে, আর ডিফারেন্স কত? 25 টাকা। তাহলে এই 10,000 কাটবে, অর্থাৎ আর স্কোয়ারের মানটাই হচ্ছে 25। তাহলে আর স্কোয়ার যদি 25 হয়, আর এর মান কত? √25, এই পাশের স্কোয়ার ওই পাশের স্কোয়ার মানে বর্গমূল হয়ে যাবে। তাহলে √25-এর মান হচ্ছে 5, অর্থাৎ 5% হয়ে যাবে সুদের হার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত? এটাও ঠিক একই রকম, সূত্রটা আরেকবার লিখছি, সিআই মাইনাস এসআই ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 মাথা স্কোয়ার সমান ডিফারেন্স। তাহলে এখানে পিটাই বের করতে বলেছে, তাহলে পিটা পি থাকবে, আর এর মানটা 5, নিচে 100, টাইমটা 2 বছর 2, আর ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 6 টাকা। তাহলে পি বাই 5/100 কাটাকাটি করলে 1/20, 1/20 মাথায় 2 6, এইটা পি 1 স্কোয়ার 1 20 স্কোয়ার 400 সমান 6। সুতরাং পি বাই
400, মানে পি এর মানটা হয়ে যাবে 4 6 24 পরে দুটো 0, 2400। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, তাহলে আসলের পরিমাণটা কত? তাহলে আর এর মান হচ্ছে 20% এবং টাইমটা 2 বছর, সুদটা যদি 6 মাস অন্তর দেয় এবং 1 বছর অন্তর দেয়, তাহলে 2 বছরে সুদের পার্থক্য হয় 482 টাকা। তাহলে বলছে আসলটা কত, পি এর মানটা কত? পি এর মান আমি এখানে 100 ধরে নেব। পি এর মানটা যদি 100 ধরি, তাহলে 20% হারে 2 বছরের যে সাকসেসিভ মেথডে কত বেরোবে? 20%, 20% একই পার্সেন্টেজ হওয়ার কারণে 2a প্লাস a স্কোয়ার বাই 100 এই সূত্রতে বসিয়ে দেবো। 20 দুগুণে 40 আর এখানে 400 বাই 100 4, অর্থাৎ 44% বেরোবে এখান থেকে। আর এই সুদটাকেই যদি 6 মাস অন্তর দেয়, মানে বছরে 12 মাসে 20%, তাহলে 6 মাসে কত পার্সেন্ট? 10%, অর্ধেকটা। তাহলে 10% করে 4 বার হবে 2 বছরে। 10%, 10%, 10%, 10%, এর সাকসেসিভ কী করে বের করব? এই দুটোর আগে বের করি। 10% আর 10%-এর সাকসেসিভ বেরোয় 21%, আর 10% আর 10%-এর 21%। এবার 21 আর 21-এর সাকসেসিভ কত? 2a প্লাস a স্কোয়ার বাই 100। 21 দুগুণে 42 যোগ 21 গুণে 21 441 বাই 100, 4.41। তাহলে এখান থেকে পাচ্ছি 42 আর 4-এ 46.41। তাহলে যদি বার্ষিক সুদ দেয় তাহলে সুদ পাচ্ছি 44%, আর 6 মাস অন্তর সুদ দিলে 46.41%। তাহলে বেশি পাচ্ছি কত? বেশি পাচ্ছি হচ্ছে 2.41%। এই 2.41 এর মানটাই দেওয়া আছে কত? 482। 2.41 এটারই মান দেওয়া আছে 482। তাহলে 100 যেটা ধরা ছিল আসল, 100-র মান কত? পয়েন্ট 2 থেকে একটা 1, পরের দুটো ঘরের জন্য দুটো শূন্য, মানে দুটো জিরো বসিয়ে দাও এখানে জাস্ট। 241 দুগুণে 482, তাহলে 2 এর পরে 1 2 3 4, 20,000। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? তাহলে 4,000 টাকার 5% হারে, 5% মানে কি? 5% মানে হচ্ছে 1/20। তাহলে 20 টাকায় 1 টাকা সুদ, অর্থাৎ 21/20, 2 বছর 21/20, দুবার লিখতে হবে। 20 20-তে 400 থাকলো 10, 21 গুণ 21 441, তারপরে একটা জিরো, অর্থাৎ 440 টাকা। একটু ভুল হলো, 441, সরি 441, তারপর একটা জিরো। তাহলে 4,000 টাকাটা 4,410 টাকা হচ্ছে, অর্থাৎ 410 টাকা হয়ে যাবে সুদ। আর যদি সিম্পল ইন্টারেস্ট বের করি, 5 দুগুণে 10%, 4,000-এর 10%, 4,000-এর 10% মানে ডান দিক থেকে 1 টাকা জিরো কাটো, 400 টাকা। তাহলে ডিফারেন্স কত? 10 টাকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে 2,000 টাকা 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা সুদ। 11/10 গুণ 3 বছর, তাই 3 বার লিখবো। 11/10 গুণ 11/10, 3টে জিরো কাটে। 11 গুণ 11 121, 121 গুণ 1 1331, 1331-কে 2 দিয়ে গুণ করলে কত? 13 দুগুণে 26, 31 দুগুণে 62, 2662, মানে সুদ হয়ে যাবে 662 টাকা। এটাকে আরও একটা মেথডে করা যেতে পারতো, যেমন 10% মানে হচ্ছে 10 টাকায় 1 টাকা সুদ, অর্থাৎ 10 11 10 11 10 11। তাহলে 10-এর কিউব মানে 1000, 11-র কিউব মানে 1331। তাহলে 1000 টাকায় সুদ হচ্ছে 331 টাকা। আমার এখানে টাকার অঙ্কটা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকায় কত সুদ হবে? এরও দুগুণ হবে, 662 টাকা। এভাবে বের করা যেত। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা? তাহলে এর একটা সূত্র আছে, আমরা একটু আগে শিখছিলাম যে 2 বছরের হলে, টাইমটা 2 বছর হলে সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই 100 মাথায় স্কোয়ার বাই সমান ডিফারেন্স। তাহলে পি এর মানটা আমার এখানে বের করতে হবে, অর্থাৎ পি ইকুয়াল টু আর এর মান কত 5%, 5/100 এর স্কোয়ার সমান ডিফারেন্স হচ্ছে 25 টাকা। তাহলে পি সমান 5, এটাকে কাটাকাটি করলে 1/20, 1/20 আসবে, 1-এর স্কোয়ার করলে একই থাকবে, 20-এর স্কোয়ার করলে 400 সমান 25। তাহলে পি এর মানটা আড়াআড়ি গুণ হয়ে 25, 4 25-এ 100, তারপর আরও দুটো জিরো, 10,000, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে আরও একটা মেথডে করা যেতে পারে, যদি 5% 2 বছর, 5% কম্পাউন্ড ইন্টারেস্টে সাকসেসিভ মেথডে কত বেরোবে, 2a প্লাস এ স্কোয়ার বাই 100। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 প্লাস এ স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার 25, 25/100 মানে 0.25। তাহলে এখানে 10.25 বেরোবে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে, আর সিম্পল ইন্টারেস্ট বেরোবে 5% মানে 5 গুণ 2, 2 বছর 10 টাকা মানে 10%। তাহলে এই কম্পাউন্ড ইন্টারেস্টে 2 মানে 10.25 আর সিম্পল ইন্টারেস্টে 10%, এর ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 0.25। এই 0.25 এর মানটাই দিয়ে আছে 25 টাকা। তাহলে 0.25 এর সাথে কত গুণ করে 25 বেরিয়েছে, 100 গুণ করেছে, পয়েন্ট 2 ঘর সরে গেছে মানে 100 দিয়ে গুণ। তাহলে আসল পার্সেন্টেজ বেরোচ্ছে, আসল 100 টাকা, 100কেও 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10,000, সেই একই উত্তর আসবে কিন্তু অপশান এ। 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে? তাহলে 12.5%কে 12.1/2%, 12.5% মানে কত, 12.5% মানে হচ্ছে 12.5% মানে হচ্ছে 1/8, 1/8। তাহলে 1/8 মানে কি 8 টাকা, 1 টাকা সুদে 9 টাকা প্রথম বছর, 8 টাকা 1 টাকা সুদে 9 টাকা দ্বিতীয় বছর। তাহলে 8 8-এ 64, 9 9 81, সুদ এখানে কত টাকা 4, 7 হলে 11, 1 17 টাকা। তাহলে এই 17 টাকার মানটাই দেওয়া আছে 51,510 টাকা, মানে কত দিয়ে গুণ করেছে, 30 দিয়ে গুণ করেছে। তাহলে 30 দিয়ে যদি গুণ করে তাহলে আসল আমার 64 টাকা, 64কেও 30 দিয়ে গুণ করতে হবে, 64কে 30 দিয়ে যদি গুণ করি যেটা বেরোবে সেইটাই হয়ে যাচ্ছে আসল। এবার বলেছে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে, তাহলে এটা যদি আসল হয় এবং সুদের হার যদি 12.5% হয় তাহলে 2 বছরে কত সুদ হবে, তাহলে 2 বছরে 12.5 দুগুণে কত 25%, তাহলে 2 বছরে 25% সুদ, এর 25% কত 25/100, 0 0 কাটে, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 32 দুগুণে 64, 5 গুণ 3 গুণ 32, 3 5 15 গুণ 32, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 3 5 15 ষোলো, 160, 160 গুণ 3, 3 16-তে 48, 480 টাকা, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত টাকা? তাহলে টাইমটা 1.5 বছর, 6 মাস অন্তর যদি সুদ দেয়, 1.5 বছরের মধ্যে 6 মাস কবার থাকবে, 3 বার থাকবে, 3 বার হবে 1.5 বছরের মধ্যে 6 মাস। আর 10% সুদের হার মানে 12 মাসে 10%, তাহলে ওই 6 মাসে 5% হবে, অর্ধেক সুদের হার হবে। আর 5% মানে হচ্ছে 5/100, কাটাকাটি করলে 1/20, তার মানে 20 টাকায় 1 টাকা সুদ 3 বার, তাহলে 20 21 20 21 20 21, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8,000, 21-এর কিউব হচ্ছে 9261। তাহলে এখান থেকে সুদ কত পাচ্ছে, সুদ পাচ্ছে 1261, আসলটা আমার মিলেই গেল 8,000 টাকা এবং সুদটা হয়ে গেল 1261 টাকা, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
কোনো টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ে সরল সুদ কত টাকা? তাহলে 5% চক্রবৃদ্ধি হারে 2 বছর, 5% মানে কি? 5% মানে হচ্ছে 1/20, 5/100 মানে 1/20, অর্থাৎ 20 টাকায় 1 টাকা সুদ, 20 টাকা হয়েছে 21 টাকা, 2 বছর 20 টাকা হয়েছে 21 টাকা, 20 20 400, 21 21 441, তাহলে সুদ হয়েছে এখানে 41 টাকা। কিন্তু প্রশ্নে বলা আছে 41-এর মানটাই 410 দেওয়া আছে, তাহলে 41-এর সাথে কত গুণ করে 410 আসলো? 10 গুণ করে। তাহলে আসলেই যে 400-র সাথেও 10 গুণ করে 4000 হয়ে যাবে এখানে আসল পি এর মান 4000। এবার বলেছে ওই সময়ের সরল সুদটা কত? তাহলে 5% হারে 2 বছরে 5 দুগুণে 10%, 4000-এর 10% কত? 400 টাকা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা? তাহলে 2 বছরে 8%, 8%, 8%-এর সাকসেসিভটা এরকম বেরোবে 2a প্লাস a স্কোয়ার বাই 100, 8 দুগুণে 16, 16 মানে 8 স্কোয়ার 64/100 মানে 0.64, অর্থাৎ 16.64, এইটা হয়ে যাবে তার সুদ। এটারই মান কত দেওয়া আছে? 83.2, তাহলে 83.2 এটা হলো 16.64 এর মান। তাহলে আসলটা আমার কত পার্সেন্টেজে ধরেছি? 100, 100-র মানটা কত? পয়েন্ট উঠে গিয়ে একটা এক, পরে একটা ঘরের জন্য একটা শূন্য 10, পয়েন্ট উঠে গিয়ে একটা এক, পরে দুটো ঘরে দুটো জিরো মানে 100, 100-র দুটো জিরো জাস্ট এখানে বসিয়ে দাও। এই জিরো কাটে 832 দুগুণে 1664, 2 দিয়ে এটাকে কাটলে 500, তাহলে আসলের পরিমাণ হচ্ছে 500 টাকা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধিমূল 13,310 টাকা হবে? তাহলে 10% মানে কি? 10%কে ফ্র্যাকশানে কনভার্ট করলে 1/10 আসে, অর্থাৎ 10 টাকা 1 টাকা সুদ হয়ে 11 টাকা, 3 বার, 3 বছর বলেছে তাহলে 3 বার, 10 টাকা 11 টাকা, 10 টাকা 11 টাকা, তাহলে 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 1000, 11 গুণ 11 গুণ 11, 1331, তাহলে সুদ এখান থেকে পাচ্ছি 331 টাকা। এই সুদের, আচ্ছা এখান থেকে সবৃদ্ধিমূল বলেছে মানে চক্রবৃদ্ধি, সবৃদ্ধিমূল মানে কি? সবৃদ্ধিমূল মানে হলো আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই 331, এই 331-এর মানটাই দিয়ে আছে, 331-এর মানটা দিয়ে আছে কত? 1331110, মানে জাস্ট একটা 10 দিয়ে গুণ করা আছে, তাহলে আসল যেটা 1000 এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10,000। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? তাহলে 8% সুদের হার মানে সাকসেসিভ মেথডে a স্কোয়ার প্লাস 2a প্লাস a স্কোয়ার বাই 100, তাহলে 2a মানে 8 দুগুণে 16 যোগ 8 স্কোয়ার 64, 64/100 মানে কি? 16.64, তাহলে 2000 টাকার 16.64 এত পার্সেন্টের মান কত? পয়েন্ট উঠে গিয়ে একটা এক, পরের দুটো ঘরের জন্য আরও দুটো জিরো, এই জিরো কাটে, এই জিরো কাটে 2 দিয়ে, 5 দুগুণে 10, 5 3 5 15 একে 16, 3 5 15, 5 দুগুণে 10, 332.80 মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কত টাকা 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা? তাহলে 3 বছরে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এর ফর্মুলাটা হচ্ছে পি ইন্টু আর বাই 100 মাথায় স্কোয়ার 300 প্লাস আর বাই 100 ইকুয়াল টু ডিফারেন্স।
তাহলে পি এর মানটা বের করতে বলেছে, পিটা পি থাকবে, আর এর মানটা 10, 10/100 মাথায় স্কোয়ার, 300 যোগ আর এর মান 10, তাহলে 310, 310/100 সমান ডি। 0 0 কাটে, পি ইন্টু 10, এখানে 0 0 কাটে, 1 স্কোয়ার করলে একই থাকবে, 10 স্কোয়ার 100 গুণ 31/10 সমান ডিফারেন্সটা কত, 93। 31 3 বারে কাটে 93-কে, তাহলে পি এর মানটা হয়ে যাবে 3000। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা কত? তাহলে 3 বছরে 800 টাকা এবং 4 বছরে 840 টাকা, তাহলে 1 বছরে কত টাকা সুদ হলো? 40 টাকা সুদ হয়েছে। এবার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মান একই থাকে, এই কারণে 40 টাকায় সুদ মানে 800 টাকায় 40 টাকা সুদ হয়েছে, এইটাকে ধরা যেতে পারে যে 800 টাকায় সুদ হয়েছে 40 টাকা, তাহলে 100 টাকায় কত? 0 0 কাটে, 8 5 8 40, 5%। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, তাহলে ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? তাহলে 2000 টাকা মানে একদিকে আমি গুণ লিখবো আর একদিকে লিখবো বছর। 2000 টাকা যখন 4000 টাকা হচ্ছে মানে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ হয় 2 বছরে, 8000 টাকা মানে কগুণ? 2000-এর 4 গুণ। 4 গুণ হতে কত বছর লাগবে? 4 গুণ মানে কি? 2 এর স্কোয়ার হচ্ছে, এখানে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 2 এর স্কোয়ারে পাওয়ার কত? পাওয়ার 2। তাহলে এই বছরের এই 2 এর সঙ্গে ওই পাওয়ার 2টা গুণ করতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4 বছর। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের কত টাকা সুদ হবে? তাহলে সরল সুদে 5% হারে 5% হারে 2 বছর মানে কি? 5 দুগুণে টোটাল 10%, 10%, তাহলে 10% হারে সুদের মানটা কত? 1600 টাকা। তাহলে এই 1600 টাকাটা হচ্ছে 10%-এর মান, 100%-এর মান কত? তাহলে একে আরও 10 দিয়ে গুণ করতে হবে, 16000 টাকা, এইটা হয়ে যাবে আসল। এবার ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের কত টাকা সুদ হবে সেইটা বের করতে হবে। তাহলে 5% সুদের হার 3 বছর টাইম, 5% মানে কি? 5% মানে হচ্ছে 5/100 মানে 1/20, তাহলে 1/20 মানে হলো 20 টাকা 21 টাকা, 3 বছর 20 টাকা 21 টাকা, 20 টাকা 21 টাকা, 20-এর কিউব মানে 2 এর কিউব কত? 8, 0 0 0, 8000 টাকা, 21 গুণ 21 441 গুণ 21 9261 মানে 9261, 21-এর কিউব, তাহলে এখান থেকে সুদ পাওয়া যাচ্ছে 1261 টাকা। তাহলে 8000 টাকাটা যদি 16000 টাকা হয়, এখানে 16000 টাকাটা আসল আর এখানে 8000 টাকা, তাহলে 8000 টাকাটাই 16000 টাকা মানে দ্বিগুণ, তাহলে এটারও দ্বিগুণ করতে হবে সুদটা। তাহলে 12 2400 মানে 2500 কত হবে? 2522 টাকা, 2522 টাকা হয়ে যাবে সুদ। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।